আমরা এসব মন্তব্য নিয়ে আলাপ করব। দর্শক জানেন যে আজকের ভোটের ট্রেনের এই পর্বে আমরা সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ এর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে সংস্কার আলাপগুলোকে সম্প্রসারিত করছিলাম। এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান। আজকের ভোটের ট্রেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে আমরা কথা বলছি গণঅভ্যুত্থানের যে ঐতিহাসিক 5 আগস্ট, যেখানে এই ছাত্র জনতার রক্তে মারানো গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের আপনারাও বলা হয় যে একটা বড় রাজনৈতিক শক্তি। এই জন্য সেই যখন সারা জাতি এই গণঅভ্যুত্থানকে উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেখানে আপনাদেরও নতুন করে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। সাইফুল ভাই, আপনার কাছেই যেতে চাই আমরা। এই নির্বাচন কমিশন সহ আপনাকে শুরু করি। নির্বাচন কমিশন সহ যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করছি। আমরা দেখেছি যে আসলে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আগে কিভাবে হতো বা এখন কিভাবে হয়, কিভাবে করার প্রস্তাব করা হচ্ছে। যেটা আপনার কাছে প্রথমেই জানতে চাই, এই যে ঐকমত্য কমিশন, তো এ বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছেছে এইভাবে বলেছে প্রেসে, অর্থাৎ সংবাদ সম্মেলনে, কিন্তু এখানে তো নির্বাচন কমিশন বাদে অন্যান্য নির্বাচন কমিশন বাদে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো সেই ক্ষেত্রে কি সাইফুল ভাই আপনার মনে হয় যে এইগুলোর আসলে আর ভবিষ্যৎ আছে বা বাস্তবায়ন হবে? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীকাল আমাদের ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। আমি এই উপলক্ষে দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানাই এবং আমাদের যে শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। আপনি যে প্রশ্ন করলেন, আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে তো আমরা শেষ পর্যন্ত একটা ঐক্যমত জায়গাটা আসতে পেরেছি। তো এটা নিয়ে বড় কোনো বিতর্ক নেই। আপনি সরাসরি আমাকে যে প্রশ্ন করলেন, বাকি যে সাংবিধানিক বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ব্যাপারে যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট জানিয়েছে বা আরও কিছু দলও তারাও নোট অফ ডিসেন্ট তারা দিয়েছেন, তো সেখানে এই সুযোগটা থাকছে যে তারা যদি সরকার গঠন করেন, তাহলে তাদের যেহেতু একটা রাজনৈতিক নীতিগত অবস্থান তারা নিয়েছেন, তারা আগে আপত্তি জানিয়েছিলেন, ফলে এখানে তারা এই সিদ্ধান্তটা কার্যকারী করবার ক্ষেত্রে তাদের উপর হয়তো একটা রাজনৈতিক চাপ হয়তো কাজ করবে, কিন্তু তাদের একটা বাধ্যবাধকতার জায়গাটা হয়তো থাকবে না, যেহেতু তারা নোট অফ ডিসেন্ট তারা জানিয়ে রেখেছিলেন। তো সেটা আমার কাছে মনে হয়েছে আর কি। তো সেটা একটা জায়গা এটা। আর তবে ধরেন রাজনৈতিক দল হিসাবে যখন তারা কাজ করেন, তখন তো স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো যে চিন্তা, তাদের যে আকাঙ্ক্ষা, মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তো যারা সরকার গঠন করবেন, বিএনপি হোক বা তার সহযোগী অন্য কারা হোক, তারা নিশ্চয়ই এগুলাকে তাদের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবেচনা কাজ করবে। কারণ আমরা বিদ্যমান আমাদের যে দুরবস্থা, বারবার করে যে প্রধানমন্ত্রীর যে একটা সীমাহীন যে স্বেচ্ছাচারিতা, প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, তার তো বড় কারণ হচ্ছে এটা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেটা আমরা মনে করি নীতিগতভাবে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার বাইরে থাকা দরকার, এবং এসব পদের বাছাই কমিটি নিয়োগটা রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে, দলীয় পছন্দের বাইরে, আনুগত্যের বাইরে যে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সাংবিধানিক বিধিবদ্ধ পদের নিয়োগগুলোকে নিশ্চিত করা প্রয়োজন। তো সেই জায়গায় এটা, এবং ঐকমত্য কমিশনে অংশ নেওয়া বিপুল অধিকাংশ দল কিন্তু এ ব্যাপারে তাদের মতামতটা তারা দিয়েছেন। তো আমি আশা করি ভবিষ্যতে বিএনপি বা যারাই সরকার গঠন করবেন, এই জায়গাটা তাদের নিশ্চয়ই, তারা হয়তো দলগতভাবে প্রতিটা ব্যাপারে বাধ্য না হলেও একটা রাজনৈতিক একটা মোরাল একটা চাপ বা একটা নৈতিক ইথিক্যাল মোরাল একটা চাপ অনুভব করবেন।